নিজের থুতুই নিজেকে চাটতে হচ্ছে শুভেন্দু অধিকারীর। এতটাই করুণ অবস্থা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। বিজেপি যার ওপর ভরসা করে রাজ্য জয় করার স্বপ্ন দেখছে, সেই শুভেন্দু অধিকারীরই নিজের থুতু নিজেকে চাটতে হচ্ছে। মানে নিজে থুতু পেলে সেই থুতু চাটছেন? না 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 না, এটা ভাববেন না। কিন্তু নিজে যেই কথা বলেছেন সেই কথাই ঢোক গিলে ফেরত নিতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত আপনারা সকলেই জানেন, গত 29শে ডিসেম্বর নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দাস এবং তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সদস্য অশোক করণ সহ 50 জন সক্রিয় বিজেপি সদস্য সাংবাদিক সম্মেলন করে বিজেপি দল ত্যাগ করার কথা ঘোষণা করেন এবং সেই সঙ্গে পঞ্চায়েতে, যেই পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত, সেই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেই তারা বিজেপি দল ত্যাগ করার কথা ঘোষণা করেন। সেই বক্তব্য আমরা শুনেছিলাম, আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। যারা দেখেননি তাদের জন্য আবার সেই ভিডিওর অংশটি দিলাম, আপনারা দেখুন। সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই 4 বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ। আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম, তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সেই পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা 2023 সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। দেখলেন অশোক করণ, দেবাশিস দাস সহ আরো 50 জন সক্রিয় বিজেপি কর্মী বা বিজেপির জেলা কমিটির সদস্যরা বিজেপি দলত্যাগ করার কথা সাংবাদিকদের জানিয়েছেন। ফলত নন্দীগ্রামে, অর্থাৎ শুভেন্দুর হাতের তালুর মতো চেনা জমি, শুভেন্দুর খাস তালুক, সেখানে বিজেপির ভাঙন দেখা গেল। এই বিষয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলো। শুভেন্দু অধিকারীর কাছে সাংবাদিকরা জানতে চাইলো যে আপনার এলাকা, আপনার গড়, আপনি সেখানকার বিধায়ক, আপনার চোখের আড়াল করে দুর্নীতি হচ্ছে, আপনার দলের লোকজন, আপনাদের দলের প্রতীকে জেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা কমিটির সদস্যরা দল ছাড়ছে, এ বিষয়ে আপনাদের কি বক্তব্য? এই বিষয়ে আপনি কি মনে করছেন? শুভেন্দু অধিকারী জানান, কে দলে আসবে, কে দল ছাড়বে সেটা তাদের ব্যাপার, এতে যারা দল ছাড়ছে তাতে আমার বা বিজেপির কিছু আসে যায় না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। একদম সরাসরি ছয়, ফুলটস বল, একদম ধোনির হেলিকপ্টার শটের মতো 6 মেরে উড়িয়ে দিলেন। দূর, 2-4 জন, 5 জন, 10 জন বিজেপি দল ছাড়ছে, তাতে কি এসে যায়? তাতে বিজেপির কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। এত দূর পর্যন্ত ঠিক ছিল। ডাকাবুকো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এমন ভাবেই তো কথা বলবেন। তার এইরকম বাচন ভঙ্গিতেই তো বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা উদ্বুদ্ধ হবে। কিন্তু 5-6 দিনের বেশি গড়ায়নি। আজ জানুয়ারি মাসের 5 তারিখ, গতকাল অর্থাৎ 4 জানুয়ারি রাতের বেলায় সেই শুভেন্দু অধিকারীকেই দৌড়ে যেতে হয়েছে নন্দীগ্রামে। যারা দল ছেড়েছিলেন তাদের কাছে, তাদের হাতে পায়ে ধরে বলতে হয়েছে, ভাই দল ছেড়ো না, দলে থাকো, আমার এলাকা, আমার উঠোনে
তোমরা রাজনীতি করেছো, বিজেপির হয়ে জনপ্রতিনিধি হয়েছো, তোমরা যেও না। একেই আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিজেপি একটিও আসন জেতেনি, লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে, বিধানসভা উপনির্বাচনে খাতাই খুলতে পারেনি, তার মধ্যে সমবায় ব্যাংকগুলোতে করুণ অবস্থা। কাঁথিতে তৃণমূল কংগ্রেস 108টার মধ্যে 101টি সিট জিতেছে, এগরায় বিজেপি তো খাতাই খুলতে পারেনি। এইরকম অবস্থায় আমাকে ছেড়ে যেও না, আমাকে বাঁচিয়ে দাও, এরকমই হয়তো করুণ কাতর আরতি তিনি করেছিলেন। শোনা যাচ্ছে অশোক করণ, তমলুক সাংগঠনিক জেলার বিজেপির অন্যতম দাপুটে নেতা, সেই অশোক করণের বাড়িতে গিয়ে হয়তো ক্ষমা টমা চেয়েছেন শুভেন্দু অধিকারী, তাদের রাগ ভাঙাতে গিয়েছিলেন। এবার কোনো টাকা পয়সা দিয়ে রফা হয়েছে কিনা তা জানি না, হতেও পারে, সেটা আগামী দিনে তথ্য তলাশ করলে, খবর যদি আমরা পাই, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু অবশেষে অভিমানী দলত্যাগী বিজেপি নেতা যারা ছিলেন তারা রাজি হয়েছেন দলে থেকে যেতে। তারা জানিয়েছেন মান অভিমান ছিল, ভুলে গেছি। অর্থাৎ এই বিজেপি নেতারাও, যারা সেদিন বিজেপির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করেছিলেন, তারাও নিজেদের থুতুই নিজেরা চাটলেন। যেরকম তাদের নেতা ওই বলেছিলেন, কে এলো গেল তাতে আমার বা বিজেপির কোনো ক্ষতি হয় না, সে যেমন নিজের ফেলা থুতু নিজে চেটে তাদের মান ভাঙাতে গেছেন, আবার এরাও বিজেপির দলত্যাগী অভিমানী, বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল, তারাও আবার নিজেদের ফেলা থুতু নিজেরা চেটেছে। অর্থাৎ নিজেদের ফেলা থুতু চাটা যে বিজেপির অভ্যাস, বিজেপির সংস্কৃতি, তা তাদের নেতা কর্মী সবাই প্রমাণ করে দিচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এতে করে যে নাটকটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আসলো, তাতে করে বিজেপির গ্রহণযোগ্যতা রইল? নন্দীগ্রাম, যেটাকে শুভেন্দু নিজের গড় বলে সব জায়গায় বলে বেড়ায়, যে নন্দীগ্রাম নিয়ে তার এত গর্ব, সেই নন্দীগ্রামে তিনি যা কাজ করলেন, যাকে এক কথায় নিজের থুতু নিজেকেই চাটা বললে অত্যুক্তি করা হবে না, তা কি আদৌ শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার ইমেজকে বহাল রাখবে, নাকি সেই ইমেজে আরো একটি নতুন কালির আঁচড় পড়বে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।